কাল বৃষ্টিটা আপনার হবে পূর্বের জেলাগুলোতে, যেমন ধরুন নদিয়া, 24 পরগনা, হুগলি, হাওড়া, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব আর দক্ষিণ আর কি ওই জেলাগুলোতে হবে। কিন্তু নমস্কার বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও কিন্তু ফোরকাস্ট প্রকাশ করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে দুদিন কিন্তু আবারও বৃষ্টিপাত হবে। এবং এই মুহূর্তে যে ফোরকাস্ট প্রকাশ করা হয়েছে সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেখা রয়েছে, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স ইন্ডিয়া, মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার, আলিপুর, কলকাতা থেকেই প্রকাশ করা হয়েছে। 3/2/2024 তারিখে প্রকাশ করা হয়েছে। তো কি বলা হচ্ছে, কবে কোথায় বৃষ্টি হবে, কি সতর্কবার্তা রয়েছে সেটাই জানাচ্ছি আজকের ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের ওখানে বর্তমানে কীরকম আবহাওয়া রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার চলুন আপনাদেরকে যে আপডেটগুলো রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছি পরপর। 4 তারিখে কীরকম আবহাওয়া থাকবে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং ওই সেকশনটার কথা বলা হচ্ছে। ওখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং স্নো মানে বরফ পড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে 4 তারিখে। 5 তারিখে যদি দেখি, 5 তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দার্জিলিং, কালিম্পং ওই জেলাতে। এছাড়াও স্নোফলের সম্ভাবনা মানে বরফে পড়ার সম্ভাবনা রয়েছে। আর 6 তারিখে যদি দেখি, 6 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে মডারেট রেন, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সাথে বরফ পড়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলাতে। এছাড়াও কালিম্পং জেলার ক্ষেত্রেও কিন্তু হালকা একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বরফ পড়ারও একটা সম্ভাবনা রয়েছে। আর 7 তারিখে যদি দেখি, 7 তারিখেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে এবং হালকা বরফ পড়ারও কিন্তু সম্ভাবনা থাকছে দার্জিলিং জেলায়। এবং 8 তারিখে আবহাওয়ার আপডেট, 8 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জেলাতে শুধুমাত্র। এটা আমাদেরকে বললাম সাব হিমালয়ান, মানে ওই দার্জিলিং, কালিম্পং ওই মানে উপরের সেকশনটার কথা বলা হলো। এবার দেখুন আমাদেরকে এবার নিচের দিকটা, মানে আমাদের পশ্চিমবঙ্গের নিচের দিকে কি আর কীরকম আবহাওয়া থাকবে সেটা দেখাচ্ছি। 4 তারিখে ড্রাই ওয়েদার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। 5 তারিখেও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, যেমন আজকেও আমরা 3 তারিখে দেখতে পেয়েছি রোদ ঝলমল আকাশ, সেরকম 4 তারিখেও থাকবে, 5 তারিখেও থাকবে। এবার 6 তারিখে দেখুন, 6 তারিখে এখানে দেখাচ্ছে যে লাইটলি রেন, মানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 1 or 2 প্লেস, মানে যেই জেলাগুলো আমাদেরকে আমি বলবো সেই জেলার 2-1 জায়গায়। কোন কোন জেলা? বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, এই জেলাগুলোনের 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা, খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলোনে সেরকম কিন্তু কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই। আর 7 তারিখে যদি দেখি, 7 তারিখেও বলা হয়েছে লাইটলি রেন, মানে হালকা বৃষ্টির সম্ভাবনা 2-1 জায়গায়। কোন কোন জেলার? না ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুর, মানে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা জেলার। তার মানে 7 তারিখে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সাউথ 24 পরগনা জেলার 2-1 জায়গায় ছিটে ফোটা একদম খুবই অল্প বৃষ্টি হবে। বাকি জেলাগুলোনে 7 তারিখে কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং 8 তারিখ থেকে আবারও রোদ ঝলমল আবহাওয়া। তার মানে দুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে বলা হচ্ছে, একটা হচ্ছে 6 তারিখ আর একটা হচ্ছে 7 তারিখ। তাও কিন্তু যেই জেলাগুলি বললাম ওই জেলাতে হবে হালকা একদম বৃষ্টি, মানে প্রায় মানে 25%, মানে আইসোলেটেড ওয়েতে 2-1 জায়গায়, মানে আপনার পাশে হচ্ছে দেখবেন তার পাশে আবার হচ্ছে না, এরকম মানে খুবই হালকা বৃষ্টি হবে। তো এটাই ছিল মূলত আবহাওয়ার আপডেট। আপনাদের ওখানে বর্তমানে আবহাওয়া কেমন রয়েছে, কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।